তোমরা যারা খুব হেভি মেকআপ করতে একদমই পছন্দ করো না, জাস্ট কয়েকটা জিনিস দিয়েই তোমরা মেকআপটা করতে চাইছো, কিন্তু সেখানে আবার একটা সুন্দর লুক পেতে চাইছো, তো চলো আমি সেটাই কিন্তু আজকে তোমাদের সাথে শেয়ার করবো। তো এখানে দেখতেই পাচ্ছ আমি কিন্তু পুরো ফেসটা আমি ভালো করে ক্লিন করে নিয়েছি। তো এবার চলো স্টেপ বাই স্টেপ তোমাদের সাথে শেয়ার করি। আমি কিন্তু এখানে ক্রিম ময়েশ্চার নিয়েছি, যেহেতু এখন উইন্টার সিজন, তো আমাদেরকে ইউজ করতে হবে ক্রিম ময়েশ্চার। তোমাদের যাদের ড্রাই স্কিন তাদের জন্য কিন্তু ভীষণ ভালো এই ময়েশ্চারটা। তো ভালো করে কিন্তু আমি ফেসে অ্যাপ্লাই করে নেব। তারপর যেটা ইউজ করব কিন্তু অরেঞ্জ কনসিলার, তোমরা এখানে দেখতেই পাচ্ছ। তো দেখো আমি কোথায় কোথায় ইউজ করছি, যেখানে যেখানে আমার ফেসে ডার্ক সার্কেল রয়েছে, এছাড়া কালো স্পট রয়েছে, সেগুলোকেই কিন্তু আমি ভালো করে ব্লেন্ডিং করে হাইড করব। তো দেখো আমি কিন্তু পুরোটাই কিন্তু আমি হাত দিয়েই করছি। এখানে কিন্তু আজকে আমি তোমাদের কোনো ব্রাশ ছাড়াই কিন্তু পুরো মেকআপটা আমি দেখাবো, জাস্ট কয়েকটা জিনিস দিয়ে কীভাবে তোমরা নিজেদেরকে রেডি করবে। তো দেখো আমি এখানে কিন্তু ফাউন্ডেশন অ্যাপ্লাই করে নিয়েছি পুরোটাই কিন্তু হাত দিয়ে ডট ডট দিয়ে। তো এটাকে চলো ভালো করে ব্লেন্ডিং করি। তোমাদের যাদের কাছে ব্রাশ নেই তারাও কিন্তু তোমরা আজকের এই মেকআপটা ফলো করলে কিন্তু অবশ্যই তোমরাও শিখে নিতে পারবে। তো দেখো আমি কিন্তু ব্রাশ ছাড়াই কিন্তু পুরোটাই কিন্তু হাত দিয়ে আমি ফাউন্ডেশনটা ব্লেন্ডিং করে নিয়েছি। তো দেখতেই পাচ্ছ কতটা সুন্দর কিন্তু ব্লেন্ডিং হয়েছে। তাহলে কিন্তু এখান থেকে তোমরা অবশ্যই জানতে পারলে যে ব্রাশ ছাড়াও কিন্তু যারা একদম লাইট ওয়েট একটা মেকআপ করবে, তো হাতেও কিন্তু ফাউন্ডেশন ব্লেন্ডিং করা যায়। এটা কিন্তু শুধুমাত্র বাড়ির জন্য আর নিজের ক্ষেত্রে, ঠিক আছে। তারপরে ইউজ করছি এখানে ক্রিম ব্লাশার, জাস্ট হালকা করে। তো দেখো আমি কিন্তু আইব্রোসটা আজকে আমি ড্র করে নিয়েছি, সেটা আমি স্কিপ করে গেলাম। তো চলো এবার কিন্তু আমি শ্যাডো ব্লেন্ডিং করব। তো তোমরা যারা শ্যাডো ব্লেন্ডিং করতে ভয় পাও, তো এরকম কিন্তু অল্প অল্প শ্যাডো নেবে আর এরকম ব্লেন্ডিং করতে থাকবে। বেশি তাড়াহুড়োর দরকার নেই, একদম ধরে ধরে করবে। দেখো তোমাদেরকে আমি পুরোটাই শেয়ার করছি, একদম এরকম হালকা হালকা করে করবে। তো দেখো আমি কিন্তু শ্যাডো ব্লেন্ডিং আমার হয়ে গেছে। তো এবারে একদম লাইট কালার নিয়ে আমি আইব্রোজের আর্টস পোর্শনে কিন্তু হালকা করে অ্যাপ্লাই করব। তারপরে কিন্তু হালকা করে হাইলাইটার কিন্তু আমি আইব্রোজের আর্টস বরাবর কিন্তু আমি দেব। দেখতেই পাচ্ছ। এরপর আমি হাইলাইটার পার্টগুলো কিন্তু ভালো করে হাইলাইট দিয়ে নেব। দেখতেই পাচ্ছ আমি কিন্তু এখানে লিপস্টিক অ্যাপ্লাই করেই নিয়েছি। এরপর আমি ইউজ করব মাস্কারা। তো আমি পরে নিয়েছি কাজল। তো দেখতে পাচ্ছ আমি কিন্তু পুরোটাই কিন্তু আমি, তো আজকে আমার পুরো লুকটা কিন্তু কমপ্লিট, তোমরা দেখতেই পাচ্ছ। আর তাহলে তোমরা কিন্তু আজকে অবশ্যই জেনে গেলে জাস্ট অল্প কয়েকটা মেকআপের জিনিস দিয়েই কিন্তু আমরা সুন্দর একটা লুক ক্রিয়েট করতে পারি। তো তোমরা এখানে দেখো মেকআপটা কতটা গ্লো দিচ্ছে। তো অবশ্যই জানিও তোমাদের যাদের ভালো লাগছে আজকের এই লুকটা, অবশ্যই তোমরা জানাবে। আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না। তো চলো এরপরে তোমাদের সাথে শেয়ার করবো আরও একটি মেকআপ লুক নিয়ে পরের